মুসলমান ভাইয়েরা আমার, কাল্লা সোনারে ভাই, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর কসম তিনের কসম, 2 নম্বর কসম জাইতুনের কসম, 3 নম্বর কসম বলেন তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। যেই তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই তুর পাহাড়ের কসম। এরপরে আল্লাহ তাআলা বলেন হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর কোনটা? নাজিরপুর, পিরিজপুর, মক্কা, মদিনা। কোথায়? এই চারটা কসম আল্লাহ তাআলাকে ডাকতে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই যে আলোচনা আস্তে আস্তে শুরু করব ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি অতি সুন্দর করে বানাইছি। মানুষকে কি করে বানাইছে? যে সৌন্দর্য অন্য কোন সৃষ্টির মধ্যে আল্লাহ দেয় নাই। আল্লাহ দেয় নাই। এত সৌন্দর্য আমার ভিতর আপনার ভিতর দিছে, এই সৌন্দর্যটা আল্লাহ তাআলা অন্য কোন সৃষ্টির মধ্যে দেয় নাই। সুবহানাল্লাহ বলে। যেখানে যা লাগে আল্লাহ তাআলা তাই দিয়ে বানাইছে। যেখানে নাকের প্রয়োজন নাক দিছে, চোখের প্রয়োজন চোখ দিছে, হাতের প্রয়োজন হাত দিছে, যেখানে গালের প্রয়োজন গাল দিছে, দাঁত দিছে, সব দিছে, কান দিছে, সব দিছে। এত সুন্দর করে যে মালিক বানাইলো সেই মালিকের নামটা তো নেন না ভাই। যতবার আপনি আপনার নেতা নেত্রীর নাম জবান থেকে উচ্চারণ করেন তার 100 ভাগের 1 ভাগে তো মালিকের নামটা নেওয়া হয় না। নেওয়া হয়, অথচ জবানের মালিক কে? এই চোখের মালিক। আপনাদের সমাজে বোবা মানুষ আছে না নাই? আহা, ইচ্ছা করলে আমাকে বোবা বানাইতে পারতো, আপনাকেও পারতো। ইচ্ছা করলে আমাকে আপনাকে অন্ধ বানাইতে পারতো, ল্যাংলা লুলে বানাইতে পারতো, প্রতিবন্ধী বানাইতে পারতো। তা না বানাইয়া তুমি 4 দোকানের উপরে পায়ের উপর পাও রেখা ঝুলাবার কই কুদ্দুস একটা সিগারেট দে, টিভি কেন একটু ভালোভাবে মোলা টোলা একটু ক্লিয়ার কর। আছে না নাই? এই এলাকা নাই। কিছু কিছু বুড়া আছে তো হাত পাও কাঁপে সব জায়গায়। আমি মাহফিলে যাই কিছুদিন আগে, তো দেখি এক বুড়া, আমি তো চাটা একটু বেশি খাই, এক বুড়া ওরকম বিড়ি টানতেছে, এরকম হাত কাঁপে, তো আঙ্গুলির ভিতরে ঢুকে দিয়ে আর এক হাত দিয়ে এরকম টানে, মানে কাঁপে কাঁপে কাঁপতে কাঁপতে কপালও বাড়ি খেয়ে না কোগায়, তো কি করবে আর এক হাত দিয়ে টানে। দেখেন কি বুড়িয়ের বুড়া, ও মরণের চিন্তাটাও করে না, মরণের চিন্তাটাও করে না। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন বিড়ি টানতে টানতে কাশতে কাশতে জায়গায় বেড়ে জায়গায় শেষ। কয়েকদিন আগে দেখলাম এক বুড়া 2-3টা মহিলারে নিয়ে ড্যান্স দিতে দিতে জায়গায় শেষ। নাউজুবিল্লাহ কন, এই বুড়া তো জান্নাতে যাবে। জান্নাত শেষ আর কোথায়? আর একজন মুরব্বী কোরআন শরীফ পড়তে পড়তে কোরআনের উপরে মাথা রেখে মারা গেছে। সুবহানাল্লাহ জোরে কয় না রে। মরণ কোনটা ভালো? এই কোরআনের উপরে যিনি তেলাওয়াত করতে করতে মারা গেল, এর মরণটাই ভালো। এরকম মরণ আমি আপনি প্রত্যেকে চাই, চাই কি চাই না? তা আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে এত সুন্দর করে বানাইছি, যে সৌন্দর্য আমি অন্য কোন প্রাণীর মধ্যে মখলুকের মধ্যে দেই নাই, যত সৌন্দর্য মানুষের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। শানে নজরুলটা বলেই আলোচনা শুরু করে দেই। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ওই যে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকায় আইয়া ডালি পর্যন্ত বুড়ে রয়েছিল, আবার তাকে দিয়েই আল্লাহ তাআলা খাওয়াইয়া সাড়াইয়া বসাইয়া কমপ্লিট করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর লগে বাটফারি,
নির্বাচনের সময় এটা নূহ আলাইহিস সালামের কিস্তি কিস্তি ছুটাই দিয়েছে এবার, ঠিক না বেরিক করে কন? সব জায়গায় আর দিতে হয় না নাকি কন? নূহ আলাইহিস সালামের কিস্তি বলে আমাকে দেশে শুরু হয়ে গেছে, কয় নাই? সব জায়গায় কি উদাহরণ দেওয়া যায়? সবকিছু নিয়ে বাটপারি করা যায় না। তো যাই হোক, এই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে 950 বছর। কয় বছর? মজার কথা কমনে দেন নে। তো 950 বছর দাওয়াত দেওয়ার পর কেউ তো দাওয়াত কবুল করে না, কেউ করে না। কারণ কিস্তির মাথায় গিয়া চিন্তা করতেছে কি করবো কি করবো। এখন আল্লাহকে, আল্লাহ দাওয়াত তো কেউ কবুল করলো না, তো প্লাবন দিয়ে সব শেষ করে দাও। কারণ পয়গম্বরও তো মানুষ, তো পয়গম্বররা দোয়া করলে আল্লাহ শুনে, বদদোয়া করলে আল্লাহ শুনে। তো ভাই দোস্ত বুজুর্গ, ওই যে শুরুতে বলছি আলেম নবী নাই, রাসূল নাই, সিরিয়াল বন্ধ। আলেম ওলামা আছে না নাই? জোরে বানাছে। আমি কোন রাজনীতি করি না ভাই, এটা খেয়াল করে বোঝার চেষ্টা করেন। এই আলেম ওলামাদেরকে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি শেষ কিন্তু ওয়ারিস রেখে গেলাম, এদের কথা শুনো। এই আলেমদের হাতে যখন পায়, যখন হাতে বেড়ি, পায়ে বেড়ি দিয়া, ডান্ডা বেড়ি দিয়া ছাগলের মতো টাইনে টাইনে আদালতে নিজ, আল্লাহ দেখছে না? কথা কয় না কেন? দেখছে? কি বলেন না? বলিছে। সব থেকে আমার বড় কষ্ট লাগছে ওই সময়, আমি জামাত করি না ভাই, কোন রাজনীতি দলই করি না। সব থেকে আমার বড় কষ্ট লাগছে, আমি রাজনীতি না করলে কি হইবে, আমার এই কলেজের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গাথা আছে। ওনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। এই বেচারা যখন মারা গেল, আমরা জানাজা আসলাম। ওনার একটা ওসিয়াত ছিল, কোন ওসিয়াত ছিল না। ওসিয়াতটা হলো খুলনাতে উনি একটা মাদ্রাসা করছে, মাদ্রাসার পাশে ওনার মাটি হবে। এই ঘটনা আপনারা জানেন? ওনার ওসিয়াত ছিল খুলনা মাদ্রাসার পাশে ওনার মাটি দেওয়া হোক, এটাই ওসিয়াত ছিল। কিন্তু মৃত্যু ব্যক্তিকে নিয়েও বাটপারি সিটারি, বেচারার শেষ আশা ওসিয়াতটাও পূরণ করতে দেয় নাই। ওই কোরআনের বাগানে মাদ্রাসার পাশে তার মাটিটা দিতে দেয়নি। জানাজা দিতে গেছে, ইচ্ছা মতো ঠাঙ্গাইছে, ঠিক না? বেরুক জোরে কন। আল্লাহ কয় অল্প দিনই তোর শেষ। সবার সাথে সব জায়গায় বাটপারি করতে হয় না। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 50 বছর কোরআনের তাফসীর করছে। আল্লাহর একজন ওলি, কোনো সন্দেহ নাই। আল্লাহর খাঁটি একজন ওলি যদি দুনিয়ার থেকে মারা যায়, তার মধ্যে একজন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। এটা কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। তো সে মানুষটা জানা যায়, ও আমাদেরকে যাইতে দেওয়া হয়নি। আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে না? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক না, আমিন। আওয়ামী লীগের ভাইয়েরাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আমাদের কাছে, যে কি করব, এত সুন্দর একটা মানুষ মারা গেল। এই মানুষের জানা যায় আমাকে তো যাইতে মন চায়, আমাকে ধরে অনেকে কাঁদছে। আওয়ামী লীগের লোকজনই বলছে যে শেখ হাসিনা বেশি দিন থাকতে পারবে না। সাঈদীর জানাজা যখন যাইতে দেয় নাই, এরকম হুজুরকে নির্যাতন থাকতে পারবে না, ওনারাই বলছে। তা আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক না, আমিন। আরো জোরে বলেন আমিন। তো নূহ আলাইহিস সালাম বদদোয়া করে বলেছে, আল্লাহ প্লাবন দাও। আলেম ওলামা এত নির্যাতন, এত জেল জুলুম, তারাও তো অন্তর থেকে বলছে যে আল্লাহ তুমি বিচার কইরো। তা এমন বিচার করছে তোমার এক কাপড়ই যাওয়া লাগছে, ঠিক না? বেঠিক জোরে গো। তো যাই হোক, নূহ আলাইহিস সালাম বদদোয়া করছে, আল্লাহ কয় তুই কিস্তিতে উঠ তাড়াতাড়ি। প্লাবন দিছে, পানিতে থই থই 40 দিন পর্যন্ত, কোন কোন রায়াত আছে 6 মাস এই প্লাবন থাকলো। আবার পানি শুকিয়ে গেল, কিস্তি জমিনের উপরে এসে গেল। এখন তো সব শেষ। নূহ আলাইহিস সালাম কিস্তির মাথায় গিয়া, ডাইন হাতের উপরে মাথায় গিয়া চিন্তা করতেছে, কামটা করলাম কি?
দাওয়াত আমার শোনে নাই, ঠিক আছে, যাইতে তো তাদের কাছে আমি পারতাম, কিন্তু এখন যাবো কার কাছে? ঠিক নেই বেটি ধরে বল। আল্লাহ কয় নুহু কি করস, কি করস? এইবার বলতেছেন কি করেন আপনি? আল্লাহ বললা ভালো না, কেন মন ভালো না? আপনি জানেন না কাটা আবার লবণ লাগান। সুবহানাল্লাহ। আল্লাহ দাওয়াত শুনে নেই, ঠিক আছে, কিন্তু এখন তো সব শেষ, আমি কার কাছে যাব? এখন আমি কার কাছে যাব? আল্লাহ আপনি আমাকে একটা কাজ দেন, ওই কাজ করতে করতে যেন আমার মানসিক টেনশনটা দূর হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে কাজ করবি, সাগরের পাশে যা। গেছে আল্লাহ হাজির, হাতে হাত বইরা মাথায় কইরা মাটি আনে এক ভাব। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম মাথায় করে হাতে করে মাটি আনতেছে, আনতে 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 রাখতে রাখতে ধানের ওই কাড়ির মতো এক কাড়ি মাটি হইছে। সুবহানাল্লাহ বলেন। নূহ ডাক দিয়ে বলে আল্লাহ মাটি আনা শেষ, এখন কি করো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর মাটি আর পানি মিক্সার করেন। মাটি আর পানি মিক্সার করতেছেন, নরম বানা দিছেন, কাদার মতো বানা দিল। আল্লাহ মাটি আর পানি মিক্সার করা হয়ে গেছে, এখন কি করব? মুসলমান ভাইয়েরা আমার, চন্দ্রগুণাতপুরের যুবক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া বলেন পয়গম্বর মাটি দিয়ে তৈজসপত্র বানান। তৈজসপত্র অর্থ হলো হাঁড়ি পাতিল ডেকমনি, এইগুলা বানান। সুবহানাল্লাহ। এই ডেকমনি যা আপনারা দেখেন সব নূহ আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন পয়গম্বর আপনি মাটি দিয়া হাঁড়ি পাতিল বানান, ডেকমনি বানান, পিঠার সাজ বানান, সব বানান, কলসি বানান। নূহ আলাইহিস সালাম ডিজাইন দিয়া দিয়ে সুন্দর করে করেন, নিজের হাত দিয়ে হাঁড়ি পাতিল বানাইলেন, ডেকমনি বানাইলেন, কলসি বানাইলেন। ও মুসলমান, আগের মাটির হাঁড়ির পানিতে আপনার মারাত্মক কিন্তু পিপাসা মিটত। মাটির হাঁড়িতে পানি রাখতেন, জমিন চাষ করে আসতেন খাইতে, ফ্রিজের পানির থেকেও ভালো লাগতো। ঠিক না বেঠিক? জোরে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মাটির তৈজসপত্র বানাইলেন। ও মালিক, সব বানানো ক্লিয়ার, এখন কি করব বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া বলেন জমিনে বিছা দেন। আল্লাহর পয়গম্বর জমিনে বিছা দিলেন। আল্লাহ তাআলা সূর্যের ফাঁকা দিয়া হাঁড়ি পাতিল শুকায় দিলেন। সুবহানাল্লাহ। সব শুকায় গেল। আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা বলেন সুন্দর করে সাজায় সাজায় ঘুরায় 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 আবার আপনি এক জায়গায় জমা করেন। আল্লাহর পয়গম্বর হাঁড়ি পাতিলগুলি আবার এক জায়গায় জমা করছেন। এক জায়গায় জমা কমপ্লিট হয়ে গেল। এবার ও মালিক এখন কি করব বলেন? আল্লাহ তাআলা ডাকতে বলেন পয়গম্বর এবার সাইজ করে একটা লাঠি ধরেন হাতে। সুবহানাল্লাহ। ধরছে লাইট লাঠি, আল্লাহ লাঠি দিয়ে ধরছি। আল্লাহ লাঠি দিয়ে কি করব? ইচ্ছা মতো বাউড়ি বাউড়ি সব ভাঙ। সুবহানাল্লাহ বলে। অর্ডার কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যখন বলেছেন লাঠি দিয়ে সব ভাঙ্গে জমিনে বিছা দাও, প্রথমটা আস্তে বাড়ি দেয়, ইতিহাসে আসছে আস্তে বাড়ি দেয়, আস্তে আস্তে 2-3 বাড়ি লাগে একটা ভাঙতে। যত ভাঙ্গে পয়গম্বর রাগ তত ওঠে। এরবার 2 হাত দিয়ে বাউড়াইতে বাউড়াইতে সব হতা দিছে। আবার কিস্তির মাথায় চলে গেছে পয়গম্বর, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ ডাক দেয়া বলেন পয়গম্বর কেন কান্দেন বলেন? এবার পয়গম্বর বলেন মালিক আপনি জানেন না আমি কেন কান্দি? জানি। তুমি বলো। আবার সব গায়েবের খবর কে জানে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন পয়গম্বর আপনার জবান দিয়ে বলেন
কেন কান্দার কান্দার কারণটা কি জানতে চাই। আল্লাহর পয়গম্বর নূহ ডাক দেয়া বলে, ও মালিক, এই হাত দিয়ে আপনি মাটি আনাইলেন, মাথায় করে মাটি আনাইলেন, সুন্দর করে সাজায় সাজায় আমি মাটির হাঁড়ি বানাইলাম, পাতিলে ডেক মণি আমি পিঠার সাজ ইত্যাদি ইত্যাদি বানাইলাম, আবার জমিনে বিছায়া দিলাম, আপনি রোদ দিয়ে সূর্যের আলো দিয়ে শুকায় দিলেন, আবার দুই হাত দিয়ে এক জায়গায় জমা করাইলেন। ও মালিক, এত সুন্দর করে ডিজাইন দিয়া দিয়ে আমি হাঁড়ি পাতিল বানাইলাম, এত কষ্ট করে ঘাম ঝরায়া বানাইলাম, আবার এই হাঁড়ি পাতিল গুলা আপনি আমাকে অর্ডার দিয়ে হাত দিয়ে ভাঙ্গাইলেন। আপনি বলেন আমার কি একটু কষ্ট দয়া মায়া লাগে না? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, পয়গম্বর জায়গা মতো আসছেন, এবার আমার প্রশ্নের উত্তর দেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলেন, কি বলবেন বলেন? আল্লাহ ডাক দেয়া বলেন, পয়গম্বর আপনি যে হাঁড়ি পাতিল বানাইছেন, ওই হাঁড়ি পাতিলের কি হাত পা আসেনি? না আল্লাহ নাই। চোখ আসেনি? না মালিক নাই। জবান আসেনি? না মালিক নাই। কথা বলার শক্তি আসেনি? তাও নাই। দৌড়াইতে পারছেনি? না। আপনি যখন মারেন, আপনি যখন পিটান, আপনি যখন ভাঙ্গেন, তখন কি লাফালাফি করছেনি? বাঁচার জন্য রিকোয়েস্ট করছেনি? বাঁচার জন্য হাত পা ধরছেনি? না, আল্লাহ ধরে নাই। পয়গম্বর যেই হাঁড়ি পাতিলের জবান নাই, কথা বলার শক্তি নাই, হাত নাই, পাও নাই, দৌড়াইতে পারে না, ওই হাঁড়ি পাতিল ভাঙ্গার পরে আপনার যদি এত দয়া মায়া লাগে রে, আপনি বলেন আমার যে বান্দা বান্দিকে এত সুন্দর করে ডাইস দিয়ে বানাইলাম, দুখানা চোখ দিলাম, নাক দিলাম, হাত পাও দিলাম, কত সুন্দর করে বানাইলাম, আপনার ডাক মনি ভাঙ্গার পরে যদি আপনি কাঁদতে পারেন, দুঃখ পাইতে পারেন, এত সুন্দর করে যে বান্দা বান্দি আমি আল্লাহ বানাইলাম, এইগুলাকে আমি পানির মধ্যে চুবায়া চুবায়া মারার পরে আমি আল্লাহর কি দয়া মায়া লাগে না? সুবহানাল্লাহ বলেন। কত ভালোবাসা আমাকে, আপনাকে কত ভালোবাসে। মুসলমান ভাইয়ের, আমার যুবক সন্তানেরা, আমার কান লাগা শুনেন। আমার আপনার নবী দুনিয়াতে যখন আসলেন, এই ঘটনা যখন জানলেন, আমার আপনার নবী ডাক দেয়া বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, নামাজ কামাই দিবে, আপনি আমার গুনাহগার উম্মতরা আগুনে চুবায়া মারবেন না, আগুনে পোড়ায়া মারবেন না, পানিতে চুবায়া মারবেন না, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবেন না। ও মালিক, আমার উম্মত উম্মতি গুনাহ করার পরে, অপরাধ করার পরে আপনি একটা রাস্তা বাতায়া দেন, যেই রাস্তাটা অবলম্বন করে ক্ষমা পাই আপনার জান্নাতে যাইতে পারে। আল্লাহ তাআলা তখনই আমার তিলাওয়াত কিন্তু আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উম্মত উম্মতেরা গুনাহ করার পরে, অন্যায় করার পরে, জুলুম করার পরে, অত্যাচার করার পরে, সুদ ঘুষ খাওয়ার পরে, নামাজ ছাড়ার পরে আমার এই বান্দা বান্দি যদি আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলি মাফ করে দিব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা কৃত বান্দা বান্দির গুনাহ এমন ভাবে মাফ করা হয় কেমন যেন এই মাত্র তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে। আরো জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে কি পারে না? আমার আপনার ডাক আসতে পারে না? যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে আমার আপনার ডাক আসতে পারে।
তওবা শব্দের অর্থ হলো অনুসূচিত হওয়া, অনুতপ্ত হওয়া, মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। আমি এখন আমার আলোচনাটা শুরু করে দিলাম, কান লাগায় শুনবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, তওবা করে বাড়ি যাবেন। কারণ জীবনে কম বেশি আমি আপনি গুনাহ অনেক করে ফেলছি রে ভাই। যে কোনো মুহূর্তে আমার আপনার ডাকটা এসে যেতে পারে। ওই মরণের ডাক আসার আগে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আর গুনাহ করব না, আর অত্যাচার করব না, আর নামাজ ছাড়ব না। মালিক, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। কারণ যে কোনো মুহূর্তে আমার আপনার মরণের ডাকটা এসে যেতে পারে। আজকে মারা যাবেন, কালকে 2 দিন, পরের দিন কিন্তু আমার আপনার জন্য কেউ কাঁদবে না। যদি বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা